প্রিয় ইমানদার ভাইরা, আজ আমরা রমজানের দাবি সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ রমজান মাসে আমাদের করণীয় কি। আল্লাহ তাআলা এ মাসকে নিজের ইবাদতের জন্য নির্দিষ্ট করেছেন। রমজান মাসে আল্লাহ তাআলা এত কল্যাণ ও এত বরকত রেখেছেন যা আমরা ধারণাও করতে পারবো না। রমজান শব্দটি রমাদা শব্দ থেকে গঠিত, যার মানে পুড়ে যাওয়া। যেহেতু রমজান মাসে মুমিন লোকেদের গুনাহসমূহ পুড়ে শেষ হয়ে যায়, তাই এ মাসের নাম রাখা হয়েছে রমাজান। বুজুর্গানের দিনেরা 6 মাস আগে থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যেন আল্লাহ তাআলা তাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে যায়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে রমজান মাস আগমনের সুসংবাদ দিতেন এবং রমজানের ফজিলত সম্পর্কে অবগত করাতেন, যাতে তারা আগে থেকে রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে অবগত হয়ে রমজানের জন্য প্রস্তুত থাকেন এবং এই মুবারক মাসের কোনো সময়টাই যেন বেকার না করেন। তাই আজ আমরা এ বিষয়ে আলোচনা করব যে রমজান মাস আমাদের কাছ থেকে কি চাই, রমজানের দাবি কি, কিভাবে আমরা এই মুবারক মাস অতিবাহিত করব। আমরা প্রথমে রমজানের ফজিলত সম্পর্কে দুটি হাদিস জেনে রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন আল্লাহ তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দেয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয় এবং শয়তানদেরকে শিকল দ্বারা বেঁধে রাখা হয়। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে আল্লাহ তাআলা 3টি বিশেষ রহমতের কথা বর্ণনা করেছেন। প্রথম রহমত, এ মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অন্য এক হাদিসে আছে আসমানের দরজা খুলে দেওয়া হয়। মুহাদ্দিসিনগণ ব্যাখ্যা এই করেছেন যে রমজান মাসে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি অশেষ রহমত নাযিল করেন, আর মানুষেরা যে সমস্ত নেক আমল করে তা বিনা বাধায় আসমানে পৌঁছে যায়। দ্বিতীয় রহমত এই যে এ মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। আর তৃতীয় কথা, শয়তানদেরকে বেঁধে রাখা হয়, যার কারণে তারা মানুষের সৎ কাজে বাধা দিতে পারে না। রমজানের ফজিলত সম্পর্কে দ্বিতীয় হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে আমার উম্মতকে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা অন্য কোনো নবীর উম্মতকে দেওয়া হয়নি। নাম্বার 1, রমজান মাসের প্রথম রাতে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের প্রতি রহমতের দৃষ্টিপাত করে, আর আল্লাহ তাআলা যার দিকে রহমতের দৃষ্টি দেন তাকে কখনো আযাব দেন না। নাম্বার 2, রোজাদারদের মুখের গন্ধ আল্লাহ তাআলার নিকট মেশক আম্বারের থেকেও উত্তম। নাম্বার 3, ফেরেশতারা রোজাদারদের জন্য প্রতিদিন মাগফিরাতের দোয়া করেন। নাম্বার 4, আল্লাহ তাআলা জান্নাতকে আদেশ দিয়ে বলেন, তুমি আমার বান্দাদের জন্য সুসজ্জিত হয়ে প্রস্তুত হয়ে যাও। অতি শীঘ্রই আমার বান্দারা দুনিয়ার কষ্ট ক্লান্তি থেকে আমার সম্মানজনক ঘরে বিশ্রাম নেবে। নাম্বার 5, রমজানের শেষ রাতে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, সেটা কি কদরের রাত? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কর্মচারী যখন কাজ শেষ করেন তখন সে পারিশ্রমিক পেয়ে যায়। অনুরূপভাবে রমজান মাস শেষ হলে আল্লাহ তাআলা নিজের বান্দাদের পারিশ্রমিক মিটিয়ে দেন। রমজান মাসে রোজা রাখা ও রাতে তারাবি পড়া, এই দুটি আমল আমরা সকলেই জানি। আমাদের মধ্যে অনেকে মনে করে যে কেবল এই দুটি আমলই হলো রমজান মাসের বৈশিষ্ট্য, সুতরাং রমজানে রোজা রাখলাম আর রাতে তারাবি পড়লাম, ব্যাস হয়ে গেল রমজানের হক আদায়। না ভাই না, এরূপ ধারণা একেবারেই ভুল। মনে রাখবেন, রমজান মাস আমাদের কাছ থেকে রোজা ও তারাবি ছাড়া অন্যান্য আমলের দাবি রাখে। রমজান মাস আমাদের কাছ থেকে কি চাই তা জানতে হলে আমাদের স্মরণ করতে হবে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতটিকে। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন কি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্যই। বোঝা গেল, মানুষের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ তাআলার ইবাদত করা। তাই মানুষের কর্তব্য ছিল সর্বক্ষণ আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কোনো কাজ না করা। অনুরূপভাবে সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুমিনদের জান ও মালকে কিনে নিয়েছেন। অতএব যখন আমাদের জান ও মাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন তখন এই জান ও মাল আমাদের নয়। তাই আমাদের দরকার ছিল আমাদের শরীরকে আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কোনো কাজে ব্যয় না করা। কিন্তু আল্লাহ তাআলার দয়া দেখুন, তিনি আমাদের জান ও মাল জান্নাতের মতো চিরস্থায়ী সম্পদ দ্বারা কিনে নিয়েছেন, আবার এই জান মাল আমাদেরকেই ফেরত দিয়েছেন। আল্লাহ তাআলা জানেন যে বান্দারা যখন দুনিয়ার কাজকর্মে মশগুল হবে তখন তাদের মধ্যে পরকালের ব্যাপারে গাফলতি পয়দা হবে। তাই এই গাফলতি দূর করার জন্য তিনি কিছু কিছু সময় ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। সেই সময়ের মধ্যে একটি হলো মাহে রমজান। ইমানদার ভাইরা, মুসনাদে আহমদের 23,491 হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের প্রতি রাতে একজন ফেরেশতা ঘোষণা করে, হে সৎ কাজের প্রত্যাশী এগিয়ে এসো, এবং আরো বলে, হে অসৎ কাজের প্রত্যাশী ক্ষান্ত হও। রমজান মাস শেষ হওয়া পর্যন্ত ফেরেশতা এরূপ ঘোষণা করতে থাকে।
ফেরেশতার বলার উদ্দেশ্য হলো এই যে যারা আল্লাহকে পেতে চাও, যারা তার সন্তুষ্টি অর্জন করে চিরস্থায়ী জান্নাতের অধিকারী হতে চাও, রমজান মাস তাদের জন্য সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া না করে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত উপাসনায় মনোযোগী হয়ে আত্মনিয়োগ করে আল্লাহ তাআলার মাহবুব বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। আর গুনার অভ্যস্ত লোকেরা সংযুক্ত হও, গুনার কাজ বর্জন করে আল্লাহ তাআলার অনুগত্যের মধ্যে মশগুল হয়ে যাও। সুধীবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কিরামগণ রমজান মাসে এত বেশি ইবাদত করতেন যে তাদের গায়ের রং পরিবর্তন হয়ে যেত। তাই এই মাসে দুনিয়াবি কাজকর্ম কম করে দিতেন। তারা কি করতেন? এই মাসে দুনিয়াবি কাজকর্ম কম করে দিতেন। তো এবারে মনে প্রশ্ন থেকেই যায় যে রমজান মাসে আমরা কি কি আমল করব। রমজান মাসের বিশেষ কিছু আমল আমি আপনাদের বলে দিচ্ছি। নাম্বার 1, রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা। আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইহিমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা ক্বাবলাকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্বদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাওয়াক্কুল অর্জন করতে পারো। তো এই বুখারীর 7054 নম্বর হাদিসে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা বলেছেন রোজা আমার জন্য এবং আমি তার প্রতিদান দেব। এবং সহিহ বুখারীর 1910 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ তার বিগত সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। নাম্বার 2, তারাবির নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমানী অবস্থায় সওয়াবের উদ্দেশ্যে তারাবির নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার বিগত সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। 3 নাম্বার, কুরআন তেলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অধিক পরিমাণে কুরআন তেলাওয়াত করতেন। তারিখে দিমাশকের 7028 নম্বর হাদিসে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে রমজান মাসে সুস্থতা, নামাজ, রোজা ও কুরআন তেলাওয়াতের তৌফিকের জন্য সাহায্য প্রার্থনা করতেন। নাম্বার 4, রমজান মাসে ধৈর্য ও সবর সহ আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া শাহরুস সবরি, রমজান মাস হলো ধৈর্য ও সবরের মাস। সুতরাং সর্বস্থায়ী ধৈর্য সবরের পরিচয় দেওয়া রমজান মাসের একটি হক। নাম্বার 5, এই মাসে একে অপরের প্রতি সাহায্য সহযোগিতা বেশি পরিমাণে করতে হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল মাওয়াসাহ, রমজান মাস সমবেদনা ও সহযোগিতার মাস। তো প্রিয় ভাইরা, এই 5টি আমল তো আমাদেরকে বেশি পরিমাণে করতে হবেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 4টি আমল বেশি বেশি করতেন এবং নিজে করতেও বলেছেন। তার মধ্যে 2টি আমল এমন যা দ্বারা আমরা আল্লাহকে খুশি করতে পারবো, এবং আর 2টি আমল এমন যা ছাড়া আমাদের কোনো উপায় নাই। যে 2টি আমল করলে আল্লাহ তাআলা খুশি হবেন তার মধ্যে প্রথম হলো বেশি পরিমাণে কলেমা শাহাদাত পড়া, দ্বিতীয় আমল বেশি পরিমাণে ইস্তিগফার পড়া। আর যে 2টি আমল ছাড়া আমাদের কোনো উপায় নেই, তার প্রথম হলো আল্লাহ তাআলার কাছে জান্নাত প্রার্থনা করা, আর দ্বিতীয় হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এ পর্যন্ত আমরা রমজান মাসের করণীয় বিশেষ কয়েকটি আমলের কথা শুনলাম। এখানে একটি কথা মনে রাখতে হবে যে রমজান মাস যেমন আমাদের কাছ থেকে বেশি বেশি আমল করার দাবি রাখে, তেমনি রমজান মাসের দাবি এটাও যে আমরা যেন এ মাসে সব রকম গুনার কাজ বর্জন করি। গুনার কারণে নেক আমলের সব নষ্ট হয়ে যায়। এজন্যই সেই বুখারীর 1804 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও মিথ্যার উপর আমল করা পরিত্যাগ করল না, আল্লাহ তাআলার তার পানাহার ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। একদিন এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, 2জন মহিলা রোজায় আছে, পিপাসার কারণে তারা মরণপন্ন অবস্থায় পৌঁছে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার প্রতি কোনো ভ্রুক্ষেপ করেননি। লোকটি পুনরায় নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা মরণপন্ন অবস্থায় পৌঁছে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাদেরকে ডেকে আনো। মহিলা 2টি নবীজির কাছে আসলেন। তিনি তাদেরকে দেখে বমি করতে বললেন, তোমরা বমি করো। তারা বমি করলে সেই বমির সঙ্গে রক্ত, মাংস ও পুঁজ বার হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা দুজনা মানুষের গোশত খেয়েছিল, অর্থাৎ এরা গীবত করেছিল। এসব হাদিস দ্বারা বোঝা যায় রোজা অবস্থায় গীবত ও পরনিন্দা ইত্যাদি গুনার কারণে রোজা রাখতে কষ্ট হয় এবং রোজার বরকত শেষ হয়ে যায়, রোজার বরকত নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, রমজানের আমল সম্পর্কে আমরা যা কিছু শুনলাম, মুহাদ্দিসিনগণ বলেছেন এসবের প্রতি আমল করতে হলে রমজান মাসে দুনিয়াবি কাজ যতটা সম্ভব হয় কম করতে হবে। এটাই আমাদের কাছে রমজান মাসের দাবি।
আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকলকে রমজানের যথাযথ হক আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।